আজকে আপনাদের সঙ্গে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হলো এই সময় আপনারা বিভিন্ন ধরনের চারা আপনার জমিতে লাগান যাতে শীতকালীন আগাম কোনো সবজি করতে পারেন। বিশেষ করে বেগুন, টমেটো, ফুলকপি, বাঁধাকপি এইসব যে চারাগুলো আপনারা লাগান বীজতলা থেকে চারা নিয়ে আসার পর এইভাবে লাগিয়ে দেন। অল্প করে মাটি উপড়ে তাতে এই চারাগুলো বসিয়ে দেন। প্রথম দুদিন হয়তো এইভাবে এই যে ঝিমিয়ে আছে দেখতে পাচ্ছেন, এটা কালকে লাগানো হয়েছে। তো এরপরে যত সমস্যা তৈরি হয়, চারা লাগানো হলো, দু একদিন হয়ে যাওয়ার পর ঠিক প্রথম সমস্যা দেখা যায় এই গোড়া সংলগ্ন অঞ্চল পচে যায়, একবারে মাটির সামনে অঞ্চলগুলো, এই জায়গাটা মানে এই কাণ্ডের এইখানটা পচে গাছ মারা যায়। সেকেন্ড যে সমস্যাটা দেখা যায় সেটা হলো যে এই চারাগুলো লেগেছে ঠিকই, এরকম ভাবে একদম মোটামুটি জ্যান্ত হয়ে গেছে, মানে এই ধরনের ঝিমিয়ে যাচ্ছে না, সতেজ আছে, তারপরেও এই চারার কোনো রকম বার বৃদ্ধি হচ্ছে না। প্রায় লাগানো হয়ে গেছে 10-15 দিন, তারপরেও এই চারা কোনোভাবে বাড়ছে না। চর্চা নেবেন সেই সব বিষয়গুলো নিয়েই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো। আপনারা যখন এই ধরনের ফুলকপি, বাঁধাকপির যে চারাগুলো লাগাচ্ছেন, এই ধরনের বেড তৈরি করলেন, বেড তৈরি করার পর যে চারাগুলো লাগাচ্ছেন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, চারা লাগানোর 2 থেকে 3 দিন পরে আপনারা গাছের গোড়া এই ধরনের ভেজা ভাব দেখতে পাবেন। আস্তে আস্তে গোড়ার এই এই অংশটা পচতে শুরু করে, অনেক চারা মরে যায়। তো এর জন্য আপনাদের যেটা করতে হবে, দুটো ছত্রাকনাশকের কথা বলবো। একটা হচ্ছে ক্যাপ্টেন ডব্লিউপি ফর্মে পাওয়া যায়, এটাকে আপনারা 1 গ্রাম প্রতি লিটার জলে গুলে বিকেলের দিকে আপনারা একবারে এই সমেত এরিয়াটা, মানে চারা গাছটা এবং তার চারপাশে এরিয়ার মাটিটা পর্যন্ত ভিজিয়ে স্প্রে করবেন। আর একটা করবেন, তার 7 দিন পর করবেন ক্লাক্সিল গোল্ড, যার মধ্যে মেটালক্সিল 8%-এর সঙ্গে ম্যাঙ্কোজেব 64% থাকে। এটাকে করবেন 25 গ্রাম 15 লিটার জলের একটা পাউচ থাকে, এই পাউচটাকে জলে গুলবেন, গুলে এই ঠিক সেম ভাবে স্প্রে করবেন। একটা ছত্রাকনাশক স্প্রে করার অর্থাৎ ক্যাপ্টেন স্প্রে করলেন, তার 7 দিন পর ক্লাক্সিল, আবার তার 7 দিন পর ক্যাপ্টেন, এইভাবে আপনারা 1 মাস করবেন। এই সমস্যাটা ছাড়াও আরো একটা সমস্যা আপনারা দেখতে পান, আপনারা ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন যাই চারা লাগিয়ে থাকেন না কেন, সেই চারা গাছ তো ধরে যায়, তারপরে আর কোনোভাবে বাড় বৃদ্ধি হয় না। তখন আপনাদের যেটা করতে হবে, এই ধরনের চারা গাছে আপনারা অনেকেই বলেন যে শিকড় ভালোভাবে হচ্ছে না, যার জন্য হিউমিক অ্যাসিডের ব্যবহার করতে। বাজারে প্রচুর পরিমাণে হিউমিক অ্যাসিড পাওয়া যায় বিভিন্ন কোম্পানি, কিন্তু এই হিউমিক অ্যাসিডগুলোর মধ্যেও এখন অনেক নকল হিউমিক অ্যাসিড আসতে শুরু করে দিচ্ছে, যার মধ্যে সোডিয়ামে হিউমিক অ্যাসিড পাওয়া যায়, যার মধ্যে সোডিয়ামের পার্সেন্টেজ বেশি থাকে। সেই ধরনের যদি হিউমিক অ্যাসিড এইসব গাছেতে স্প্রে করে দেন, তাহলে গাছগুলো দেখবেন আস্তে আস্তে লাল হতে, মানে হলুদ হয়ে লাল হয়ে গাছগুলো বসে যাবে। সেই জন্য বলবো, চারা মূল জমিতে রোপণ করার পর হিউমিক অ্যাসিডের স্প্রে না করে আপনারা যদি বায়োভিটা এক্স লিকুইডের স্প্রে করেন, বায়োভিটা এক্স, সাগরিকা কিন্তু করবেন না, সাগরিকার কোয়ালিটি অনেক খারাপ। বলবো আপনারা শুধুমাত্র বায়োভিটা এক্স লিকুইডকে আপনারা 1 থেকে 1.5 ml প্রতি লিটার জলে গুলে যখন ছত্রাকনাশক স্প্রে করবেন, তার সাথে মিশিয়ে আপনারা এই গাছেতে স্প্রে করে দেবেন। আর কি করবেন, এই যে মাটিটা আছে যেখানে চারা লাগিয়েছেন, সেই মাটিটা যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তত তাড়াতাড়ি সেই মাটিটাকে উস্কে নিড়ান দেবেন, উস্কে দেবেন, মাটিটাকে হালকা করে দেবেন। তারপরে আপনারা রাসায়নিক সার দেবেন এবং গাছ দেখবেন খুব দ্রুত বাড়তে শুরু করে দিয়েছে। আর আপনারা যদি প্রচুর পরিমাণে সার প্রয়োগ করেন এবং সেচ দেন, নিড়ান ভালোভাবে না দেন, তাহলে কিন্তু গাছ ছোট অবস্থায় গাছ সতেজ থাকবে, কিন্তু গাছটা বাড় বৃদ্ধি একদমই হবে না। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে এই সময় কি ধরনের, মানে এই ধরনের যখন চারা লাগাচ্ছেন ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, তাতে কি ধরনের পরিচর্যা করবেন। এই পরিচর্যা করলেই কিন্তু আপনার চারা গাছ যে লাগাচ্ছেন, সেই চারা গাছের যে বাড় বৃদ্ধি খুব দ্রুত হবে এবং আপনার ফসল খুব ভালো হবে। পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং আপনার ফসলের যত্ন নেবেন।